তেলটার গায়ে মূল্য আছে 818 টাকা। ডিলার আমাদের কাছ থেকে নিচ্ছে 805-এর জায়গায় 810, দামও বেশি নিচ্ছে। আর এই তেলের সাথে বাধ্যতামূলক সরিষার তেল আর নাহলে চাল নিতে হইতেছে। এটা জোর জুলুম, নাইলে তেল দেবে নাইলে দেবে না। এখন ডিলাররা বলতে আছে যে আমাদের তেল হলো 810 টাকা, আপনি ওই সরষের তেল নেন লাগবো, যদি সরষের তেল না নেন তাহলে আমরা দিব না। আমরা ওই হিসেবে দেখি যে একটা সরষের তেলের গায়ে রেট আছে 90 টাকা, তেলের গায়ে 18 টাকা, আমরা ওইটার ব্যস্ত আছি 890 বেশি 900 বেশি। সরিষার তেল এটা তো আমাদের বাধ্য করে দিতেছে কোম্পানি, এখন ওটার সাথে ওই জিনিসটা তো আলাদা এক্সট্রা আসে না, ওটার সাথেই ওই জিনিসটা মানে পেঁচায় দিতেছি, এখন তো আমরা ওটা দিতেই হবে। কোম্পানি, রূপচাঁদা কোম্পানি, পুষ্টি কোম্পানি এছাড়া আমাদের কাছে আসে। তো আসলে পরে কি হয়, তাদের কাছে আমরা মাল আমাদের শর্টেজ যেটা, যেমন 5 লিটার 2 লিটার যখন যেটা শর্টেজ ওইটা আমরা চাই। দেখা যায় 50 কার্টন মাল চাই, 20 কার্টন মাল চাই, এরকম চাই। চাওয়ার পরে তারা যখন নাকি বলে যে দাদা তেলের দাম বাইরে যাইতেছে, কোম্পানি বাড়াইবো, কোম্পানি আমাদের পর্যাপ্ত পরিমাণে মাল দিতেছে না, তবে আপনারা যদি নেন এইভাবে নেন, এটার সাথে 20 কার্টনের সাথে বা 5 কার্টনের সাথে ওই চা নিতে হইব 1 বস্তা, নাহলে সরষের তেল নিতে হইব 1 কার্টন। এটার পরিস্থিতির শিকারটা হইতে হলো আমাদের ছোটখাটো দোকানদারদের। আমরা যখন নাকি আমরা ডিলারের কাছে মাল চাই, এখন মাল যদি ওগুলা না নিয়ে আমাদের তেল দেয় না, সো আমরা বেচাকেনি করুম কিভাবে? হ্যাঁ, তো যার কারণে এই আমাদের এই দিকে আমাদের একটু হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়। দেখা গেল ওই মালগুলো নিতে হয়, নিলে পরে ওই মাল রয়ে যায় কিন্তু তেল ফুরায় যায়। একজন গ্রাহক হিসাবে বলি ওইটা আমার দরকার না, এখন দোকানদার আমাকে নিতে বাধ্য করতেছে, এটা ছাড়া আপনাকে দেওয়া যাবে না। এখন আমি যদি বলি যে এটা তো আমার দরকার না, আমি অযথা কি জন্য, আমার বাড়িতে সরিষার তেল অলরেডি আছে, এখন এটা যদি আমি ডবল করে নিতে যাই, এই পয়সাটা আমি অন্য একটা আমার যে প্রয়োজন ওইটা আমি করে পারতেছি, নিতে পারতেছি। এখন দোকানদার বাধ্যতামূলক আমাকে এটা আমার উপরে চাপাই দিতেছে। দোকানদার বলতেছে যে ভাই ডিলাররা তো আমাদেরকে এই সরিষার তেল সাথে সারা তেলটা দিতেছে না, এখন না দিলে আমরা কোথায় দিব, আমরা যেমন আনছি আপনার এটা নিতে হবে। আর যদি এটা না নেন তাহলে ওই সরিষার তেলের দামের পরিবর্তে যে সোয়াবিন তেলটা নিতেছে, ওই সোয়াবিন তেলের দামটা বেশি নিতেছে দোকানদার, যে বেশি ছাড়া আমি এটা দিতে পারবো না, যেহেতু আমার কাছে আর একটা সরিষার তেল অলরেডি দেওয়া হয়েছে। মানে এই অবস্থা এখন বাজারে চলতেছে। আসলে এইভাবে চলাটা ঠিক না, এর একটা আমূল পরিবর্তন হওয়ার দরকার।